আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিনে এলিট সোসাইটি থেকে শুরু করে সবার মধ্যে একটা গা ছাড়া ভাব। আমরা জুমার নামাজে আসতেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, অথচ আমাদের জামা কাপড় পোশাক আশাকে আগের দিন রাত্রে ট্রাউজার, পিছন বগলের তলে একটা গেঞ্জি, কোনোরকম একটা লুঙ্গি, অথচ এই সাহেবরাই পরের দিন অফিসে যাওয়ার সময় খুব সুন্দর করে সেজে গুজে তারপর যায়। তার মানে বোঝা গেল নন এক্সিস্টেন্স, মানে এক্সিস্টেন্সকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যেটা খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা করে থাকে, যে ওদের ভগবানকে তো দেখা যায়, তাই ওরা অনেক রেডিমেডি হয়ে যায়। হ্যাঁ, ওদের পাকাপোক্ত একটা ইমান থাকে, আর আমাদেরটা তো দেখা যায় না, এই জন্য মনে হয় যে আমাদের ইমানটা একটু দুর্বল, যে দেখাই তো জানা যা ইচ্ছা তা করতে পারি। বিষয়টা কিরকম? আসলে তো এরকম না, বরঞ্চ আল্লাহ তালা আমাদের সবচাইতে নিকটে, আল্লাহ তালা আমাদের শাহরগের চাইতেও নিকটে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস তার হুকুমে চলছে। তিনি সর্বসময় আমাকে দেখছেন, সর্বসময় তিনি আমাদের সাথে আছেন। তাহলে এই ইয়েকিন এবং বিশ্বাস যদি আপনার অন্তরে ভালো মতো থাকে, তাহলে আপনি নর্মাল ড্রেস কেমনে পরেন নামাজের সময়? আপনার তো উচিত নামাজের সময় সবচাইতে উত্তম পোশাকগুলো পরা। রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম পোশাক পরতে, পারফিউম ইউজ করতে, ভালো মতো করে চুল নখ পরিষ্কার করতে। তো আমরা নামাজের ক্ষেত্রে কেন এত অবহেলা? তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের মতো আমরাও মানে নন এক্সিস্টেন্সকে অতটা গুরুত্বপূর্ণ মনে করতে পারতেছি না। হ্যাঁ, অথচ এখানে কিন্তু নন এক্সিস্টেন্ট বলা এই শব্দটাও এখানে ভুল, বরঞ্চ আল্লাহ তো এক্সিস্ট করতেছে। মানে নন এক্সিস্টেন্ট বলতে আমি বুঝতে চাচ্ছি ভিজিবল আর ইনভিজিবল, সরি, শব্দটা হবে ভিজিবল অথবা ইনভিজিবল। তো ভিজিবিলিটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আর ইনভিজিবলকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, অথচ আল্লাহ তালা তো ইনভিজিবিলি সবচেয়ে কাছে। আমাদের অন্তর যেরকম, আমাদের মন আমরা বুঝি না, কিন্তু আমরা জানি মন আছে, সেটা যেরকম সবচাইতে ভিতরে যে দেখা যায় না, কিন্তু আমাদের সবচাইতে অন্তরের ভিতরে, শরীরের সবচাইতে গহীন পার্টের মধ্যে যেরকম মন অবস্থান করে, ঠিক তার চাইতেও নিকটে কিন্তু আল্লাহ তালা। সর্বক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে দেখছেন, শুনছেন, আপনার প্রত্যেকটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আল্লাহর হুকুমে চলছে। তাহলে তার সামনে কেন আপনি কোনো রকম একটা মানে জামা কাপড় পরে চলে আসবেন? আপনার তো উচিত দুনিয়ার বাদশাদের বাদশাদের বাদশা সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সকল বাদশাদের স্রষ্টা, তার সামনে আপনি যাচ্ছেন, আপনার তো হচ্ছে সর্বোত্তম পোশাক পরে নামাজের সামনে আসা। নামাজের মধ্যে এটা খেয়াল রাখা। আপনার ওই যে নামাজেই তো মনোযোগ থাকে না, তাহলে পোশাক আশাকের কী হবে? এই জন্য আমাদের উচিত, আল্লাহ আমাদেরকে দেখছেন, নামাজে ওভাবে ভয় নিয়ে আসা, ওভাবে পোশাক আশাক পরিচ্ছদ করে সুন্দর করে আসা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।